নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। মাধ্যমিক যোগ্যতায় 4,208টি শূন্যপদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নিই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই। দেখুন বন্ধুরা, এ হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ RPF 022024। ভারতীয় রেলে বিরাট নিয়োগ হচ্ছে। 4,208টি শূন্যপদে নিয়োগ হবে। দেখুন বিস্তারিত তথ্য। পদের নাম কনস্টেবল এক্সিকিউটিভ, পে লেভেল 3, 21,700 হচ্ছে বেসিক পে। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে B1। বয়স হতে হবে 18 থেকে 28 বছর পর্যন্ত। আর শূন্যপদ 4,208টি। মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স RPF অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। অনলাইন আবেদন চলবে 14 মে 2024 পর্যন্ত। এইবার আমরা আরও বিস্তারিত জেনে নিচ্ছি। শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস। একটি মাত্র লিখিত পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। এছাড়াও রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অন্যান্য, সেগুলো আমরা সবই এক এক করে দেখে নিই। দেখুন, আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। বয়স হিসেব করতে হবে 1/7/2024 হিসেবে 18 থেকে 28 বছর। আগে 18 থেকে 25 ছিল, 3 বছর এক্সটেনশন দেওয়া হয়েছে। 18 থেকে 28 বছর পর্যন্ত বয়সীমার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও SC ST OBC এবং এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট হু আর উইডোড, ডিভোর্সড আর জুডিশিয়ালি সেপারেটেড, এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় পাওয়া যাবে। এক্সাম ফি লাগছে সাধারণ প্রার্থীদের জন্য 500 টাকা, যার মধ্যে 400 টাকা পরীক্ষায় অ্যাপিয়ার হলে রিফান্ড পাওয়া যাবে। SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিজ আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, এক্ষেত্রে লাগবে 250 টাকা। পরীক্ষায় অ্যাপিয়ার হলেই 240 টাকা মতন ফেরত পাওয়া যাবে। অনলাইনে এই অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এখানে অন্যান্য তথ্য রয়েছে, পরপর আপনারা দেখে নিতে পারেন। রিক্রুটমেন্ট প্রসেস, রিক্রুটমেন্ট হবে একটি মাত্র লিখিত পরীক্ষা, কম্পিউটার বেসড পরীক্ষা, এবং থাকছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট PMT। সর্বশেষ ডকুমেন্ট ভেরিফিকেশন বা DV। এখানে কম্পিউটার বেসড টেস্টের সিলেবাস দেওয়া রয়েছে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হবে। 90 মিনিটের পরীক্ষা, 120টা কোয়েশ্চেন, নেগেটিভ মার্কিং থাকছে। এই পরীক্ষায় থাকবে অ্যারিথমেটিক 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর। সব মিলিয়ে পরীক্ষা হচ্ছে 120 নম্বর, 90 মিনিট বা 1.5 ঘন্টা সময়সীমা। এই পরীক্ষায় পাশ করলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। কনস্টেবল এক্সিকিউটিভ মেলের জন্য 1600 মিটার দৌড়তে হবে 5 মিনিট 45 সেকেন্ডে, এবং লং জাম্প দিতে হবে 14 ফিট এবং হাই জাম্প 4 ফিট। আর কনস্টেবল এক্সিকিউটিভ ফিমেলের জন্য 800 মিটার দৌড় 3 মিনিট 40 সেকেন্ড, লং জাম্প 9 ফিট, হাই জাম্প 3 ফিট। আর এখানে হাইট লাগবে UR EWS OBCর জন্য মেল প্রার্থীদের 165 সেন্টিমিটার, ফিমেলদের 157 সেন্টিমিটার। SC STদের হাইট লাগবে 160 সেন্টিমিটার মেল এবং 152 সেন্টিমিটার ফিমেল। আর এখানে চেস্টের ব্যাপারও রয়েছে, এটাও একটু দেখে নিতে পারেন।
আনএক্সপ্যান্ডেড এবং এক্সপ্যান্ডেড অবস্থায় 80 এবং 85 ইউআর ইডাব্লিউএসের জন্য, আর SC ST 76.2 এবং 81.2 এটা শুধুমাত্র মেল প্রার্থীদের জন্য। ফিমেলদের ক্ষেত্রে এই ধরনের মেজারমেন্ট কিছু নেই। এই হচ্ছে পরীক্ষা ধরন ইত্যাদি। অনলাইনে সম্পূর্ণ আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, সরাসরি সেখান থেকে আপনারা অনলাইন আবেদন করে নিতে পারবেন। আর অনলাইনে আবেদন করার সময় মনে রাখতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো দিতে হবে, পাসপোর্ট সাইজ 30 থেকে 70 KB মধ্যে হতে হবে। আর এরকম একই রকম ফটো 12 কপি সঙ্গে রাখতে হবে, পরবর্তীতে এগুলো প্রয়োজন হবে। এছাড়াও লাগবে সিগনেচার 30 থেকে 70 KBর মধ্যে, SC ST সার্টিফিকেট। এখানে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলোর অ্যাড্রেস রয়েছে RRB অনুযায়ী, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এখানে ওয়েবসাইট রয়েছে, এখানেও তথ্য পেয়ে যাবেন। এই হচ্ছে গুরুত্বপূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। 4208টি শূন্য পদে কনস্টেবল এক্সিকিউটিভ নিয়োগ হচ্ছে ভারতীয় রেলে। এখানে এবার ভ্যাকান্সির ব্রেকআপ দেখুন। মেল প্রার্থীদের জন্য 3577টি শূন্যপদ রয়েছে, ফিমেলদের জন্য শূন্যপদ রয়েছে 631টি। আর সর্বশেষ রয়েছে বিভিন্ন ধরনের সার্টিফিকেট ফরম্যাট। এই অনুযায়ী সার্টিফিকেটগুলো আপনারা আপনার নিকটবর্তী SD অফিস থেকে তুলে নিতে পারেন। এগুলো এই মুহূর্তে প্রয়োজন হবে না, কিন্তু পরীক্ষায় পাশ করলে ডকুমেন্ট ভেরিফিকেশনে অবশ্যই লাগবে এগুলো। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভারতীয় রেলওয়েতে মাধ্যমিক যোগ্যতায় একটি বিরাট রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে নিয়োগ হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ পদে, শূন্যপদ 4208টি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।